নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ দারুণ স্বাদের একটি রেসিপি, চিংড়ি মাছের কাটলেট। চলো কীভাবে বানালাম তোমাদের দেখিয়ে দিই। প্রথমে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছি। এরপরে পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবারও সামান্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। এরপরে আদাটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। আদা বেশিক্ষণ ধরে কষালে যে কোনো তরকারি তেতো হয়ে যায়, তাই এই জলটা ব্যবহার করছি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা যে যার স্বাদ অনুযায়ী দিও। আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে ঝালটা আমি খুব কমই ব্যবহার করি, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো। আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর বেশ কিছুটা ধনে পাতা কুচো। তারপর সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের আলু। আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো ম্যাশ করে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত মশলা আর আলু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত আলুর মধ্যে মশলাটা চলে যায়। তোমরা চাইলে আগে থেকে আলুটাকে পরিমাণ মতো নুন দিয়ে মেখে রাখতে পারো, আর মশলার পরিমাণের বুঝে নুনটা দিতে পারো। আমি একবারেই নুনটা দিয়েছিলাম একটু বেশি পরিমাণ। এরপরে আলুটাকে দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তুলে রেখে দিলাম একটা জায়গায়। আর এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নেবো। আর চিংড়ি মাছের দুদিকে দুটো যে সুতোর অংশ থাকে, সেই সুতোর অংশগুলোকেও ফেলে দেবো। লেজের দিকে যে খোলাটা ওটা রেখে দিচ্ছি, এতে দেখতে সুন্দর হবে। এরপর চিংড়ি মাছটাকে মাঝখান থেকে কেটে চ্যাপ্টা আকারে গড়ে নেব। দেখো কিভাবে কেটে নিয়েছি সমস্ত চিংড়ি মাছগুলোকে লম্বালম্বি কেটে নিলে একটু বড় সাইজের হয়ে যাবে। চাইলে এগুলোকে একটু পিষে চ্যাপ্টা আকারেও করে নিতে পারো। সমস্ত মাছগুলো রেডি করে নিয়েছি। এরপরে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নিয়ে একটা ব্যাটার রেডি করে নেব, তবে খুবই পাতলা। ও এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাঁচা ডিমের গোলাও ব্যবহার করতে পারো। এরপরে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা, আর চিংড়ি মাছটা। সমস্ত কিছু নিয়ে এবার চলো মাছের চপগুলো গড়ে নেওয়ার পালা। কাটলেটটা রেডি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি বেশ কিছুটা আলুর পুর হাতের মধ্যে, আর সেইটাকে দু হাতের মাঝখানে রেখে চ্যাপ্টা আকারে গড়ে নেব। আর তার ওপরে দিয়ে দেব একটা চিংড়ি মাছটা দিয়ে আবারও ওপর থেকে বেশ কিছুটা আলু দিয়ে দেব। আর আলুটা দিয়ে দুটো হাতের মাধ্যমে একটা শেপ দিয়ে নেব। দেখো কত সহজেই এটা বানানো যায়। আমি খুব সহজভাবেই এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, আমি চিংড়ি মাছগুলো নুন মাখাতে ভুলে গিয়েছিলাম, তো এই কাজটা এখন মনে পড়া এটা করে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলোকে পরিমাণ মতো নুন মাখিয়ে রেখে দিলাম। এরপরে এই যে চিংড়ি মাছটার উপরে আলুটা দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে খুব সুন্দর করে একটা কাটলেটের আকারে গড়ে নেব। আর তারপর এটাকে ডুবিয়ে নেব কর্নফ্লাওয়ারের ব্যাটারে। তোমরা চাইলে ডিমেও ডোবাতে পারো। আর তারপর ডুবিয়ে নেব এই যে ব্রেড ক্রাম্বসটা ছিল সেই ব্রেড ক্রাম্বসের মধ্যে। খুব সুন্দরভাবে এটাকে কোট করে নেব। আমি 1 কোট করছি, কিন্তু তোমরা চাইলে 2টো কোট করে নিতে পারো। ডবল কোট করে নিলে এটা খেতে আরও সুন্দর হয়। তো যাই হোক, দেখো কীভাবে করছি, তোমরা খুব সহজেই বাড়িতে এইভাবে বানিও আর জানিও কেমন হয়েছিল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সহজ নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য বেল নোটিফিকেশানটি অন করে দিও। এরপরে দেখো খুব সুন্দরভাবে এটা গড়া হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এটা রেডি হয়েছে। তবে ব্রেড ক্রাম্বসটা খুব ভালোভাবে লাগাতে হবে, এটা কোনো জায়গায় ফাঁকা থাকবে না। তবে যাই হোক, এইভাবে বানিয়ে তোমরাও বাড়িতে বাচ্চাদেরকেও দিতে পারো আর বড়রাও খেতে পারো। ফলে এটা খুবই হেলদি হবে। দেখো একটা চপ আমার রেডি হয়ে গেল। এবার এক এক করে ঠিক একইভাবে সমস্ত চপগুলো রেডি করে নেব। আর এগুলোকে রেস্টের জন্য রেখে দেব বেশ কিছুক্ষণ ফ্রিজে, প্রায় 10 মিনিট মতো আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। তোমরা চাইলে এইভাবে বানিয়ে নিয়ে রেডি করে রেখে দিতে পারো ফ্রিজের মধ্যে। আর যখন প্রয়োজন যাবে তখনই এগুলোকে ফ্রিজ থেকে বার করে খুব ভালোভাবে ভেজে নিয়ে খেতে পারো। এইগুলোকে তোমরা ফ্রিজের মধ্যে প্রায় 1 সপ্তাহ স্টোর করে রাখতে পারো। তো যাই হোক, দেখো সমস্ত চপগুলো রেডি হয়ে গেল। এবার কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। এখানে আমি ভাজার জন্য সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে এটা সরষের তেলও ভেজে নিতে পারো।
তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে সাবধানে একটা একটা করে কাটলেট দিয়ে দেব তেলের মধ্যে, আর তারপর খুব ভালোভাবে ভেজে নিতে হবে এটাকে। এটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, তার কারণ ভিতরে চিংড়ি মাছটা যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। মাছটা যেহেতু কাঁচা ব্যবহার করেছি তাই খুব ভালোভাবে লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো একদিকে খুব সুন্দর রং এসে গেছে, এবার অপর দিকটা উল্টে দিলাম। দেখলেই বুঝতে পারবে যে এটা ভাজা হয়ে যাচ্ছে। চিংড়ি মাছের লেজটাও পুরোই রং চেঞ্জ হয়ে গেল। খুব ভালোভাবে দু পিঠ ভাজা হলে এটাকে তেল ছড়িয়ে তুলে নেব আর গরম গরম পরিবেশন করে দেব। ঠিক একইভাবে আবারও যে কটা কাটলেট ছিল সেই সমস্তগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখো সমস্ত কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করছি কাসুন্দি আর পেঁয়াজের সাথে। তোমরা চাইলে অন্য টমেটো সস বা অন্যান্য সসের সাথেও এটাকে খেতে পারো। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ফেসবুক থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ করছি। এতক্ষণ থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।